বাংলাদেশের সেনা প্রধান আছে না, উনি গতদিন একটা কথা বলছে যে মানুষ প্রকৃত শিক্ষা না পাওয়ার কারণে বেদাতে সমাজ ছেয়ে গেছে। বেদাতের অনুসরণ করি, বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। নামাজে বেদাত, দোয়াতে বেদাত। উনি তো সাধারণ মানুষ, মানে দিন সম্পর্কে সাধারণ, তাই না? ওনার কি একজন হাকিকি আলিমের মতো, মুফতির মতো, ফকির মতো জ্ঞান আছে দিন সম্পর্কে? থাকলে থাকতে পারে, আল্লাহু আলাম। তবে আমরা স্বাভাবিকভাবে মনে করি জেনারেল শিক্ষিত মানুষেরা কিছু ভাষা ইসলামিক জ্ঞান রাখে, অনেকে আবার অনেক গভীর জ্ঞানও রাখে। আল্লাহু আলাম, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ হয়তো ওনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহু আলাম। আল্লাহ তার জ্ঞানের পরিধি আরো বাড়াক, বলেন আমিন। আমরা এরকম সেনাপ্রধানের জন্য দোয়া করি, আল্লাহ তার খেদমত গুলোকে বেনাফাল ইসলামিয়া, ইসলামের জন্য কবুল করুক। তিনি বাংলাদেশে ওনার রেজিমেন্টের 4টা নাম রাখছেন, আবু বকর, ওমর, আলী আর ওসমান। সুবহানাল্লাহ, এরকম সেনাপ্রধান আমরা কখনো দেখি নাই। এখন দেখছি সুন্দর দাড়ি রেখেছেন। ও অনেকে আবার তার দাড়ি নিয়েও টানাটানি শুরু করছে, বলছে এটা নাকি সুন্নতি দাড়ি হয় নাই। আরে ভাই, রাখা তো শুরু করছে, একটা সময় সুন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার দাড়িটাও বড় করে দেখ, বলেন আমিন। তো তিনি বলছেন প্রকৃত শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজ বেদাতে ছেয়ে গেছে। সালাতে বেদাত, দোয়াতে বেদাত। তো সালাতে যে বেদাত আছে, এই কথা বলার কারণে অনেক মুফতির পাঞ্জাবি গরম হয়ে গেছে, হয়েছে না ভাই? একেবারে ট্রোল যার পর নাই যে লামাজহাবিদের ডলার খাইছে নাকি সেনাপ্রধান। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, উনি যে বড় চাকরি করে, বাংলাদেশের টপ লেভেলের 3 জন, তার মধ্যে উনি একজন, তাই না? সামরিক জান্তা যদি জারি হয়, বহির্বিশ্বের যদি কারো কোথাও থেকে আক্রমণ হয়, তাহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর 3য় সেনা প্রধান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে সিদ্ধান্তের ক্ষেত্রে? হ্যাঁ, তাহলে 3-এর 1 উনি না? উনি কি কারো কাছ থেকে টাকা খাওয়ার দরকার আছে? তো এইরকম তোহমত যারা দিয়েছেন, সে তো বহতান করেছেন, বহতানান আজিমা আশাদ্দু মিনাল কাতলে, এটা হত্যার চেয়েও জঘন্য। এবার সেনা প্রধানের পা ধরে মাপ চাইতে হবে তাদের। আমাদের দেশের মৌলবী বেদাত খুঁজে পায় না, আমি আপনাকে বেদাত দেখাই। সালাতের ভিতরে বেদাত, সালাতের বাইরে বেদাত, দোয়াতে বেদাত, কবর কেন্দ্রিক বেদাত, জানাজা কেন্দ্রিক বেদাত, দাওয়াত কেন্দ্রিক বেদাত, বিবাহ কেন্দ্রিক বেদাত। কি বলবো, মসজিদে আসতে বেদাত, যাইতে বেদাত, বিবাহ কেন্দ্রিক বেদাত। আমি যদি এখন বলি, এখানে আমি আপনাকে মাগরিব পর্যন্ত আমাকে সময় দিলে আমি 20টা বেদাতের পূর্ণ ব্যাখ্যা দিতে পারবো ইনশাআল্লাহ। এত বেদাত সমাজে আছে, ওরা চোখে দেখে না। যেটা বলার জন্য আনলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত যে ওই বেদাতের উপরে যে বেদাত আবিষ্কার করলো, কিভাবে একটা আমল আপনাকে দেখাই। আল্লাহর নবীর হাদিস, যে হাদিসটি এসেছে আপনার সহিহ মুসলিমের 374, এছাড়াও মিশকাত কিতাবুস সালাত বাবু ফাজলিল আযান ওয়া ইজাবাতিল মুয়াজ্জিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। তোমরা মুয়াজ্জিনের আযান যখন শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এটাই তো সুন্নাহ। সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আযান শেষ হলে তোমরা আমার প্রতি দরুদ পেশ করো। সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হলে তোমরা আমার প্রতি দরুদ পেশ করো। কিন্তু এখন বেদাতীরা শিখে গেল যে না, আজানের আগেও নবীর প্রতি দরুদ পড়তে হবে। এই দরুদ যে তারা পড়ে, তার একটা হাদিসও আছে। কি আছে? কি আছে বলেন তো? একটা হাদিস আছে। সেই হাদিসটি কোথায় আছে? সেই হাদিসটি আছে মুজামুল আওসাত, তাবারানির মুজামুল আওসাতের ভিতরে। এই হাদিসকে মাউজু বলেছেন উলামায়ে মুহাক্কিকিন মুহাদ্দিসিন, লিআন্না ফিস সানাদে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন মুগীরা। এই সনদের ভিতরে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন মুগীরা নামে একজন ব্যক্তি আছে। ওয়া হুয়া মুনকিরুল হাদিস, সে হলো হাদিস মিথ্যাকারী, মিথ্যা হাদিস রটনাকারী। ওয়া ক্বালা ইমাম আলবানী হাযা বিল কাযযাব ওয়াল ওয়াদঈ। এবং ইমাম আলবানী রাহমাহুল্লাহ এই মুহাম্মদ বিন মুগীরাকে হাদিস মিথ্যাচারকারী এবং মাউজু রাবি বলে কমেন্ট করেছেন। এবার হাদিসটা শুনেন কি।
হাদিসটার ওই ব্যক্তি বর্ণনা করে যার নামের সাথে লাগাই দিয়েছেন তিনি হলেন আবু হুরায়রা, এবং আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু যখন ইজা কামা লিল আযান, আযানের জন্য যখন দাঁড়াতেন তখন পড়তেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের সনদে মুহাম্মদ বিন মুগীরা নামে একজন ব্যক্তি আছে যার ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিস একমত, হাযা মুনকিরুল হাদিস ওয়া হুয়া মাউযু ওয়া কাযযাব, এটা হলো কাযযাব, মিথ্যুক, আল্লাহ নবীর নামে মিথ্যা রটনাকারী মুনাফিক। একজন মিথ্যাবাদী ব্যক্তি সে একটা হাদিস বলেছে, মুহাদ্দিস যেখান থেকে তাকরিজ করে এই হাদিস মিথ্যা, এই হাদিস জাল, আর এই জাল হাদিসের উপরে আমার দেশের হাজার হাজার নয় শুধু লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম সেই আমল চালিয়ে যাচ্ছে। নামাজের আগে সালাত, নামাজের আগে নবীর প্রতি দরুদ। বলেন এই হাদিসের উপরে আমল চলবে? বরং সহিহ মুসলিমের যে হাদিস আপনাকে শোনালাম, কিতাবুস সালাত, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, বাবু ফাজলিল আযান ওয়া ইজাবাতুল মুয়াজ্জিন, আযানের ফজিলত এবং মুয়াজ্জিনের কথা উত্তর দেওয়া, এই অধ্যায়ে ফসলুল আউয়ালে যে হাদিসটি আসছে সেখানে তো বলা আছে তোমরা মুয়াজ্জিন যা বলে তাই বলো, এরপরে আমার প্রতি দরুদ আদায় করো, এরপরে আমার প্রতি দরুদ আদায় করো। এখন আপনি কোনটা করবেন? মিথ্যা হাদিসের উপরে আমল করলে আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? বলেন আছে নাকি নাই? আছে। মুসলমান সাবধান হতে হবে। বেদাত খুব ভয়ঙ্কর জিনিস। আমি আপনাকে প্রথমে একটা বেদাত দেখাইলাম, এবার এটা দেখাইলাম, সময় আমার এত নাই আপনাকে কয়টা বলবো। এবার আসেন বেদাত যে কতটা ভয়ঙ্কর সেটা আপনাকে বোঝাই। সহিহ আত-তারগিব হাদিস নম্বর 66। সহিহ আত-তারগিব হাদিস, রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبه عن كل صاحب بدعه حتى يدع بدعته। বিদআত কতটা ভয়ঙ্কর তোমরা জেনে নাও। ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিয়ে রেখেছেন, তওবার দরজায় সিল গালা করে দিয়েছেন ওই ব্যক্তির। কোন ব্যক্তির? আন কুল্লা সাহিবা বিদআতিন, প্রত্যেক বেদাতি ব্যক্তির। কার কার তওবার দরজা বন্ধ বলেন তো? যে বিদআত করে তার তওবার দরজা বন্ধ ওই সময় পর্যন্ত, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত না আমল থেকে তার ওই বিদআত সে দূরীভূত করে নাই। আপনি যদি এবার আপনার প্রত্যেকটি দোয়া, আপনার প্রত্যেকটি দরখাস্ত আল্লাহর কাছে কবুলিয়াত পাইতে চান, আপনাকে এবার হিসাব করতে হবে আপনার আমলের ভিতরে কোন কোন বিদআত আছে। সতর্ক সজাগ হওয়ার দরকার আছে নাকি নাই? কবে হুশ ফিরবে আমাদের? গতকাল আহলুল হাদিস মসজিদে গেছি নামাজ পড়তে, মাগরিবের নামাজ, হায়রে সুবহানাল্লাহ। মাগরিবের পরে ইমাম সাহেব মুসাল্লির দিকে হয়া এইভাবে দোয়াজে ধরছে, 2 মিনিট নীরব থাকার পরে ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরে ভাই কি বললি? মানুষগুলোকে শোনা, তাও করলি না, অথচ উল্টো একটা কাজ করলি। আর মানুষকে শুনাইলো কি ওটা জায়েজ হবে? ওই দোয়া জায়েজ আছে? বরং যারা এই দোয়াকে গ্রহণ করছে সুন্নাহ হিসাবে তাদের বাপেরও বাপ, বাপেরও বাপ, তামাম ভারতবর্ষের সবচেয়ে মুহাক্কিক আলেম যাকে বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি মিশরের আল আজহার লাইব্রেরিতে গিয়া ওনার জীবনীতে কথিত আছে যে এই আজহারে 90,000 কিতাব আছে, এই গোটা আজহারের এই লাইব্রেরি যদি পুড়ে যায় আর আমি আনোয়ার শাহ কাশ্মীরি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকি, আবার 90,000 কিতাব পাই টু পাই অক্ষরে অক্ষরে ছাপানো সম্ভব। এত বড় আলেম ছিলেন। আমরা তার এলেমের দরদ করি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইরহামহু ফি কুবুরিহি, বলেন আমিন। আল্লাহ তার কবরে আপনি তাকে রহম করেন, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, তার আমলগুলো কবুল করেন। তিনি বলছেন নামাজের পরে দোয়া করা এটা মিষ্টি বেদাত। মানুষ ছাড়তে চায় কিন্তু ছাড়ে না, কিন্তু আসলে কি এটা? বলেন আসলে কি? মিষ্টি বেদাত। মানুষ ছাড়তে চায় কিন্তু ছাড়ে না, কিন্তু জানে বেদাত। আর আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে, আরে বেটা সমাজের হিন্দুও জানে নামাজের ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুসাল্লিদেরকে নিয়ে ইমাম মুয়াজ্জিন সবাই মিলে একসাথে দোয়া করা বেদাত, এটা হিন্দুও জানে। আর তুমি মুসলমান, তুমি জানো না, দুর্ভোগ তোমার জন্য। কথা বুঝতে পারেন নাই?
নামাজের পরে সম্মিলিত দোয়া, এই ব্যাপারে এত পরিমাণ বাহাজ মোনাজারা বাংলা, ভারত আর পাকিস্তানে হয়েছে, তারপরও বেদাতিতে বাকালে সোজা হয় না। এবার আসেন আপনাকে আর একটা হাদিস শোনাই। হাদিস বর্ণনা করছেন হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী হযরত উমামা বাহিলি, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস সুনানে ইবনে মাজাহ এর 49 নম্বর হাদিস। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ কবুল করবেন না, সাহিবা বিদআতিন, বিদআতির, আল্লাহ বিদআতির কবুল করবেন না, সালাতান, সালাত, যাকাতান, যাকাত, সাওমান, সাওম, সিয়াম, হাজ্জান ওয়া উমরাতান, হজ, উমরা, ওয়ালা সারফান ওয়ালা আদালান, ফরজ কিংবা নফল। তাহলে বেদাতির সালাত কবুল হয় না, যাকাত কবুল হয় না, সাওম কবুল হয় না, উমরা কবুল হয় না, হজ কবুল হয় না, সত্য বলা কবুল হয় না, দাওয়াত কবুল হয় না, দোয়া কবুল হয় না, ফরজ নফল যাই করুক না কেন আল্লাহর দরবারে বেদাতির কোনো কিছুই কবুল হয় না। কি বুঝলেন আপনারা? তাহলে আমলে যদি বিদআত থাকে তো কবুল হবে না কেন? কেন কবুল হবে না? যে কাজ করছে ওটা তো বিদআত, তো কবুল হবে কিভাবে? ওই শুরুতে বলছি না আপনাদের যে ওয়াইন্নাল আমালা লা ইউতাকাব্বালু ইলাল্লাহি ইল্লা বিশারতাইন, আল্লাহর কাছে আমল কবুল হবে দুই শর্তে। এক, আল ইখলাসান লিল্লাহ, ইখলাস আল্লাহর জন্য একনিষ্ঠ আমলটা হবে। দুই, মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে। রাসূলের সুন্নাহ নাই তাহলে তো সে আমল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 18 নম্বর সূরা কাহাফ 103 এবং 4 নম্বর আয়াতে বলছেন, হে নবী কুল, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব ওই সমস্ত মানুষের কথা যারা আমল করে ও ক্ষতিগ্রস্ত, যারা আমল করে কি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম, তাম দুনিয়ার তাদের জীবনের সমস্ত আমলগুলো ভ্রান্ত হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু ওরা মনে করছে বাহ আমরা তো খুব ভালো কাজ করছি। এবার আসেন ভালো কাজ কেমনে, বেদাত কেমনে আপনার আমলে ঢুকে একটা সূক্ষ্ম হাদিস শোনাই। যে হাদিসটি ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তার সুনানে বাইহাকির ভিতরে 8884 নম্বরে বর্ণনা করছেন। কয় হাজার? এই নম্বরটা মুখস্থ করেন, 8884 নম্বরে এই হাদিস কোট করছেন ইমাম বাইহাকি। এই হাদিসটি হাদিসে মাওকুফ, মানে সাহাবীর বর্ণিত হাদিস, সাহাবীর মুখের কথা, হাদিসে মারফু নয়। হাদিস বর্ণনাকারী জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম নাফি রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈ মুফাসসির, তিনি ছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহর সাথী। ইমাম নাফি বলছেন, মাররা রাজুলুন জানিবা ইবনে উমর আও জাআ রাজুলুন জানিবা ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের সামন দিয়ে এক ব্যক্তি গেলেন বা আসলেন বা যাচ্ছেন, এরকম এক ব্যক্তি আসলেন বা যাচ্ছেন, যাইতে যাইতে ফাতাসা, লোকটি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিছে। তো বলছে হাসি দেওয়ার পরে, বলেন হাসি দিয়ে কি বলতে হয়? বলেন না কেন? বলেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। লোকটা স্বভাব সুলভ আলহামদুলিল্লাহ পড়লেন, এরপরে একটা কথা যোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা রাসূলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা আর নবীর প্রতি সালাম। ওই লোকটা বলছে, কোন লোকটা? যে লোকটা হাসি দিল। আব্দুল্লাহ বিন উমর বলছে, এই ব্যক্তি লাইসা হাকাজা, বিষয়টা এরকম নয়। আপনি কি বুঝলেন হাদিস থেকে? আল্লাহ নবীর হাদিস যেটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব সহিহ মুসলিমের হাদিস, ইজা আতাসা আহাদুকুম আল্লাহু ইউহিব্বুল আতাসা ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহ তাআলা হাসিকে ভালোবাসেন আর তাসাউব হাই তোলাকে অপছন্দ করেন। ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যখন হাসি দিবে সেজন্য বলে আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা কি সুন্নাহ। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, আল্লাহু আলাম, তবে পড়লে যে সওয়াব হবে এ কথা প্রমাণিত।
এখন এই ব্যক্তি আল্লাহর নবীকে বেশি ভালোবাসার কারণে হাসির পরে শুকরিয়াও করলেন আল্লাহর, আর নবীর প্রতি সালাম দিলেন। আব্দুল্লাহ বিন ওমর বলছে, লাইসা হাকাজা, এরকমটা আমরা নবীর কাছ থেকে শিখি নাই, বিষয়টা এরকম নয়। আরে হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, সালাম নয়। এখন বলেন আল্লাহর নবীকে সালাম দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? খালি ভালো? আরে আল্লাহ তাআলা সুন্নাত শিখিয়ে দিয়েছেন, সালাম তুমি নবীকে দাও। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইহি, আবু দাউদের হাদিস, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত মিনহু আশারা খাতিয়া ওয়া রুফিআত লাহু আশারা দারজা। আবু দাউদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, আমার প্রতি দরুদ আদায় করে একবার, আল্লাহ তাআলা তার প্রতি রহমত দান করেন 10 বার। কয়বার? 10 বার। শুধু তাই নয়, তার জীবনের গুনাহ মাফ করে দেন 10টা। আর মর্যাদার ইমানের যে স্তরেই ব্যক্তিটা এখন আছে, ওইখান থেকে তার 10 গুণ স্তর আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তাহলে এক সালাত নবীর প্রতি আদায় করলে এতগুলো প্রাপ্তি। আর সেই ব্যক্তি সালাম দিছে নবীকে, আর আব্দুল্লাহ বিন ওমর বলছেন লাইসা হাকাজা, বিষয়টা এরকম নয়। তার মানে বোঝা গেল কি, কাজ যত সুন্দর হোক, কাজ যতই সুন্দর হোক, নবীর সুন্নাহ মতো যদি না হয়, সেটা ইবাদত, সেটা কি নয়? সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। অনেক সুন্দর সুন্দর কাজ সমাজে আছে না? কয়টা আপনাকে বলি সম্মানিত হাজরিন, কয়টা আপনাকে বলি। ইমাম সাহেব ওই 10 বছর আগে এলাকার মাতব্বর মোল্লা সাহেব মারা গেছে বা মুরব্বী মারা গেছে, ওই লোকের বেটা এসে হুজুরকে ধরছে, হুজুর আমার বাবাকে একটু জান্নাতে না দিলে কেমন হয়? সকলের মৃত বাবা ঈমান থাকা শর্তে জান্নাতে যাক, বলে না আমিন। এখন হুজুর বলছে, হ্যাঁ জান্নাতে দেওয়ার ব্যবস্থা তো করা লাগে, তো চলো তোমার বাবার কবরের পাশে যাই। বাবার কবরের পাশে গিয়া এবার আচ্ছা মতো দোয়া শুরু করে দিচ্ছে। কবরের পাশে গিয়া সম্মিলিতভাবে মুনাজাত করা দুনিয়ার জমিনে কোন ধরনের সহিহ হাদিস প্রমাণিত নয়। বরং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইস, বাবু দাফনিল মাইয়িত ওয়াল বুকা আলাইহি, বাবু বুকা আলাল মাইয়িত, এই যে মাইয়িতের উপরে ক্রন্দন করা, এই নামে একটা অধ্যায় আছে কিতাবুল জানাইজে। ফসলুল আউয়ালে সহিহ মুসলিম থেকে বর্ণিত হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, ওয়া হুয়া সিয়াকিল মাউত, তিনি যখন মৃত্যুর সময়ে একবারে পাঞ্জা লড়ছেন, মৃত্যুতে মানে মরে যাবেন এইরকম অবস্থা, আসন্ন অবস্থা, তিনি তার সন্তানগুলোকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার সন্তানেরা, এজা মুত্তু, যখন আমি মারা যাব, আমার পাশে কেউ ক্রন্দন করবে না, কেউ বুক চাপড়াবে না, আমার লাশের পাশে কেউ ক্রন্দন করবে না। ফাইজা দাফানতুমুনি, যখন তোমরা আমাকে কবরস্থ করবে, ফাআকিমু হাওলা কবরি, তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকো। এই মুসলমান সাবধান, আপনাকে বলছি, আপনার হুজুর আপনার বাবাকে জান্নাতে দিতে পারবে না। আপনি যে জান্নাতের আশায় আপনার হুজুরের কাছে যাচ্ছেন, আর হুজুর আচ্ছা মতো বিদআত করে ভুড়ি ভোজ করে আপনার পকেটের টাকা ছিনায় নিয়ে আবার বাড়িতে গেল, এবার ইলিশ মাছ কিনে নিয়ে তার সন্তানকে খাওয়াবে। হ্যাঁ, আমি হুজুরের দুর্নাম করছি এখানে, তার কারণ ওই হুজুর হলো মুনাফিক। হ্যাঁ, আমি ওই হুজুরের দুর্নাম করছি এখানে, তার কারণ ওই হুজুর হলো খায়রুদ্দিন, ও হলো দিনকে ল্যাংটাকারী, ও ইসলামকে ভ্রষ্ট করেছে, ইসলামকে নষ্ট করেছে, আল্লাহর নবীর সুন্নাতকে কবর দিয়েছে। তাই তার কথা আমি বলছি, যারা সুন্নাহ মেনে ইসলাম পালন করে তাদের কথা আমি বলছি না। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তার সন্তানকে বলছে, ফাআকিমু হাওলা কবরি, আমাকে যখন তোমরা কবর দিবে, ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, ধীরে ধীরে আস্তে আস্তে আমার কবরের উপরে মাটি দিও, ধুপধাপ করে আমার কবরের উপরে মাটি দিও না, আমার কবরের উপরে আস্তে আস্তে মাটি ঢেলে দিও। ফাআকিমু হাওলা কবরি, আমার কবরের পাশে দাঁড়িয়ে দেখো, হাত্তা আস্তানিসু মাজা আকুলু উরাজি রব্বি, আমি যেন তোমাদের উপস্থিতি টের পাই, আর আমার কবরে ফেরেশতা এসে আমাকে কি সওয়াল জবাব করে এইটা যেন বুঝে বুঝে উত্তর দিতে পাই। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, সহিহ মুসলিমের হাদিস কোট করছি আপনাকে বলছি, হুজুর ভাড়া করে নিয়ে যান,
ওই হুজুর কোন দলিলের কারণে, কোন দলিল দিয়ে আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়েছে যে এই কাজ করে নিয়েছেন ওই হুজুরের কাছ থেকে, ওকে আজকে ধরবেন, ওর পাঞ্জাবি ধরবেন, ওর শার্টের কলার ধরবেন, ওর পাঞ্জাবির কলার ধরবেন। তুমি আমার বাবার কবরের পাশে কোন দলিলে গিয়ে দাঁড়াইছো সে দলিল দাও, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াবো। সেই দলিল আজকে আমি মসজিদে শুনেছি, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু হাদিস, তিনি তার সন্তানকে ওসিয়ত করে গেছেন, সেই বরাতে সেই রিওয়ায়াতে আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াবো, বাবার জন্য আমি দোয়া করব, তুমি আমাকে দোয়া শিখিয়ে দাও। তুমি দাঁড়াও কেন, সেখানে সম্মিলিত মুনাজাত করো কেন? কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো ইসলাম। ইসলাম জানার বিষয়, এরপরে মানার বিষয়। ইসলাম কিসের বিষয় বলেন? ইসলাম জানার বিষয়, ইসলাম মানার বিষয়। তার কারণ ইসলামের প্রথম আদেশটাই হলো তুমি জানো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, গদ্দালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে হবে না, যেন তেন করে দিন চালালে হবে না, পথ চললে হবে না। আপনি যেহেতু উম্মতের কল্যাণের জন্য গাড়ি হেরায় বসে গেছেন, আপনার প্রতি আমার প্রথম আদেশ আপনি পড়েন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন যে আপনার রব একজন। ইলম মানে কি? ইলম মানে কি? ইলম মানে জানা। আল্লাহ জানার জন্য ইলম শব্দ দিয়ে আদেশ করেছেন। ফালাম, আপনি জানেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানেন যে আপনার রব আল্লাহ, তিনি হলেন একজন। আর সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথার উপরে রিওয়ায়াত এনেছেন, তিনি বাব রচনা করেছেন, বাবুল আমাল কাউলাল ইলমি, বাবুল আমাল কাউলাল ইলম। বলে আমল হবে, ইলম হবে আমলের পূর্বে। বাবুল ইলমি কাবলাল আমাল, আমল হবে, ইলম হবে আমলের পূর্বে। আগে আমি জানবো তারপরে মানবো, না জেনেই কোন বাবা কি বলে ছাতা মাথা সব মিশিয়ে খান, এটা মুসলমানের মুসলমানিত্ব হয় না। এটা কি হয় না? এটা মুসলমানের মুসলমানি নয়। এরকম করলে মুসলমানি থাকবে না। আর এই কারণে আপনি যতদিন পর্যন্ত বিদআত ছেড়ে না দেবেন, ততদিন পর্যন্ত আপনার আমলগুলো আল্লাহর কাছে গৃহীত হবে না। সম্মানিত হাজিরিন, কি বলে আপনাকে বুঝাই বিদআত কতটা কঠিন, কি বলে আপনাকে বুঝাবো বিদআত কতটা ভয়ঙ্কর। আল্লাহ নবীর সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাবারানীর দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে সহিহ সনদে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াক্কারা সাহিবা বিদআতান ফাকাদ আনা আলা হাদামিদ দ্বীন। যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান জানালো, ও যেন দ্বীন ধ্বংস করে ফেললো। কি করছে ও? কি করছে? ইসলামকে ধ্বংস করেছে। এই হাদিস যদি আমি আপনাকে বলি, আপনাকে আমি বলে দিয়ে যেতে চাই, কোন বিদআতি আপনার মসজিদের ইমাম হবে না। কোন বিদআতি কোন ক্ষমতা রাখে না, কোন অধিকার রাখে না আইয়ারতাফা আলা মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই মিম্বারে কোন বিদআতি দাঁড়াবে, এটা হতে পারে না। কোন মুয়াজ্জিন যে বিদআত করে আপনার মসজিদে মুয়াজ্জিনি করবে, এটা হতে পারে না। কোন ওই মুসলমান যে বিদআত করে, সে স্বাভাবিক সুলভে আপনার স্বাভাবিক বন্ধু হিসাবে আপনার বন্ধুত্বের আসন অলংকৃত করবে, এটা হইতে পারে না। আপনি বিদআতের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারেন না। কি কারণে করবেন? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা যে যার অনুসরণ করে, সে তার দলের লোক বলে পরিগণিত হয়। কথা বুঝেছেন? যে যার অনুসরণ করবে, যে যার মতাদর্শ অনুসরণ করবে, সে তার দলের লোক। আর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের ৭২ নম্বর আয়াতে এই কথা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার ইমামের পিছনে ডাকবো। কার পিছনে ডাকবো? ইমামের পিছনে ডাকবো। আজ মাযহাবী ফতোয়া দিয়ে প্রত্যেকটা আমলকে আজকে কণ্ঠাগত করা হয়, কোণঠাসা করা হয়। যখন আপনি সুন্নাতের কথা বলতে যাইবেন, তখনই বলে, না এটা আমার মাযহাব থেকে প্রমাণিত, আমার মাযহাব এটা চলছে, তুমি কোথাকার কে হে? অথচ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি আজকা থেকে প্রায় কত
1300 বছর আগে যিনি 50 হিজরিতে জন্মগ্রহণ 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন আর 150 হিজরিতে মারা গেছেন, ইকাজুল হুমাম এই গ্রন্থে ইবনে আবিদিন শামির কিতাবে স্পষ্ট সহিহ সনদে এসেছে তার কথা, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে ওইটা আমার মাযহাব। এবং হানাফি মাযহাবের সমস্ত মুহাক্কিক আলেম একমত যে হানাফি মাযহাবের কোন মতের উপরে যদি জয়ীব হাদিসও পাওয়া যায় তাহলে জয়ীব হাদিসটাই হানাফি মাযহাবের মত বলে পরিগণিত হবে, তাদের মন মতো কোনো কথা এই মাযহাবে চলবে না। অথচ আজ যারা পৃথিবীর জমিনে চক্ষুষ্মান, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, অধিকাংশ আলেম ওলামা এটা জানে যে ইসলাম ওই সালাসা কুরুনের পর থেকে দুইটা ভাগে বিভক্ত হয়। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে আসহাবুল রিওয়ায়াতি আর একটা হচ্ছে আসহাবুদ দিরাআতি। একটা হলো রিওয়ায়াতের দল আর একটা হচ্ছে অনুমানের দল, একটা হচ্ছে হাদিসের দল আর একটা হলো অনুমান ভিত্তিক দল। আর সমস্ত মুহাক্কিক আলেম এই বিষয় এটা ওনারাও স্বীকার করে, ও আন্না সাইয়্যিদুহুম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, যারা দিরাত ইসলামকে অনুমান নির্ভর অনেকটাই কাল্পনিক মনে করে, ইসলামের অধিকাংশ আমল কল্পনা প্রসূত সাবেত করার জন্য যারা চেষ্টা করে, যুক্তি দিয়ে যারা ইসলাম মানার চেষ্টা করে, তাদের নেতার নাম হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। আপনি প্রমাণ চান? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি একখানা কিতাব লিখছেন ফিকহুল আকবার, এটা আছে কারো বাড়িতে? ইমাম আবু হানিফার উপরে সমালোচনা, এই সমালোচনা অধ্যায়ে দেখবেন স্পষ্ট অক্ষরে লিখে দেওয়া আছে ওই সময় কুফার যত আলেম ওলামা ছিল সবাই বলেছিল যে ইমাম আবু হানিফা হলো যারা রায় ভিত্তিক ইসলাম মানে, যারা রায় ভিত্তিক অনুমান ভিত্তিক ইসলাম মানে তাদের নেতা। আমরা এটা সর্বাংশে বিশ্বাস করি না। তার কারণ ইমাম আবু হানিফার এই কথা যখন আমরা পেয়েছি, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার মাযহাব হলো সহিহ হাদিস, তখন আমরা মনে করি ইমাম আবু হানিফা সত্যি সত্যি একজন সুন্নাহপন্থী আলেম ছিলেন। হানাফি মাযহাবের দোয়াই দিয়ে এই সমাজে এত পরিমাণ বিদআত চালু করা আছে, আমি আপনাকে ওই যে বলছি না, এখানেই কয়েকটা আমি দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। অলরেডি 3-4টা বলেই দিয়েছি সম্মানিত উপস্থিতি। এজন্য আরো অনেক দলিল আছে যেগুলো বলা যাইতো, সময় সংকীর্ণতার কারণে আমি এদিক যাইতে পারছি না। বেদাতের আলোচনায় আমি এতক্ষণ পর্যন্ত যা আপনাকে বলছি, আপনি যদি সত্যি মুসলমান হন তাহলে আপনাকে বেদাত সম্পর্কে সচেতন হইতেই হবে। কেন বেদাত সম্পর্কে সচেতন হতে হবে? নিজের কারণে। তার কারণ বেদাতির ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই কবুল হয় না। আমি জানি না একটা বেদাত করলে কবুল হবে না নাকি সবগুলোতে বেদাত করলে কবুল হবে না, আমি জানি না। আল্লাহর নবী বলেছেন আমি অনুবাদক মাত্র, আল্লাহর নবী বলছেন যে বেদাতি ওর কোনো ইবাদত কবুল হবে না। আমি জানি না একটা ইবাদতে বেদাত করলে সব ইবাদত কবুল হবে না নাকি ওইটাই কবুল হবে না বাকি সব ইবাদত কবুল হবে, আমি জানি না। আমি আপনাকে ওটাই বলছি যার রাসূল বলেছেন। তার কারণ ইন্নী আকরাহুল মিরা মিন ইন্দি, আমি আমার মন থেকে কোনো কথা বলাকে ঘৃণা করি। সম্মানিত হাজিরিন, তাই বিদআত সম্পর্কে অবশ্যই সতর্ক, সজাগ এবং সাবধান হবেন। আমার কাছে 22 রিয়ালে অনেকগুলো বিদআত আছে, আপনারা পরে দেখতে চাইলে দেখে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মসজিদে অন্য একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়তো মসজিদের মহিলা মসজিদ উদ্বোধনের কথা ছিল, আমাকে ওইভাবেই ইনভাইট করা হয়েছে। আমি আলোচনা অন্য একটা নিয়ে আসছিলাম। যাই হোক, আল্লাহ তাআলা যেমন চাইলেন তেমন হলো। মসজিদের যারা কমিটি তেনারা আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করেছেন, বিশেষ করে যারা এই মসজিদ উন্নয়নের জন্য দান করেন, আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কঠিন